আপনি যত গোসলের প্রস্তুতি নিয়ে আসছেন, ঠিক আছে, আপনি গোসলটা দেন। মানে এখন তো মন চাচ্ছে একটা গামছা থাকলে নামে যেতাম আমি। আচ্ছা দেখি, আমি আগে খেয়ে দেখি, যদি পেট খারাপ হলে তো হলো। না আচ্ছা ঠিক আছে, না এটা আসলে মনে হয় না কোনোভাবে ভাঙবে। অ্যামেজিং, ঠিক আছে, মানে সত্যি খুব ভালো লাগতেছে, কি বলবো আর। হেই গাইস, কি খবর? ওয়েলকাম টু আনাদার ব্লগ। গাইস, দেখতেই পাচ্ছেন যে আমি একদম রেডি হয়ে গেছি, প্রস্তুত হয়ে গেছি, এবং উদ্দেশ্য হচ্ছে আজকে রাতে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হবো। তো এই মুহূর্তে যে বাস ধরতে হবে, দেরি করা যাবে না, কথা বাড়ানো ঠিক হবে না। তো চলেন গাইস যাই। গাইস চলে তো আসছি, কিন্তু বাসের কোনো দেখা পাচ্ছে না। এখন তো চিন্তায় আছি, ভয় পাচ্ছি, সময় প্রায় হয়ে গেছে। মানে আমি কি বাস ধরতে পারবো কিনা আল্লাহ পাক জানে। তো গাইস, এটা হচ্ছে আমাদের সীতাকুণ্ড যাওয়ার বাস। আমি হচ্ছে প্রথম ব্যক্তি যে এখানে অ্যারাইভ করছি। মানে ভেরি মাচ এক্সাইটেড ছিলাম যে আসলে যে তাড়াতাড়ি যাইতে পারবো কি পারবো না, আসলে রাস্তায় আবার জ্যাম হবে কিনা, এজন্য সবার আগে বের হয়েছি। বের হয়ে আর কি চলে আসছে। এখন দেখি কমপক্ষে মনে হয় 2 ঘন্টার মতো ওয়েট করতেছি আমি। যাক, তারপরেও ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে সবাই একসাথে ঘুরতে যাবো, এবং এটা আমার হচ্ছে গাইস সর্বপ্রথম ট্যুর। এর আগে আমি কখনো কোথাও যাইনি, ঠিক আছে, যার কারণে আমি খুব এক্সাইটেড। সো লেটস সি। গাইজ, আমরা বর্তমানে সীতাকুণ্ড পেট্রোল পাম্পে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমাদের বাসটা আর কি একটু তাড়াতাড়ি চলে আসছে, এত তাড়াতাড়ি আসার কথা ছিল না, যার কারণে এখন খাবারের জন্য ওয়েট করতে হচ্ছে, কারণ খাবার কিছুই তৈরি হয়নি। এখন দেখা যাক কতক্ষণ পর্যন্ত এখানে থাকতে হবে। সো গাইজ, এটা হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা। কি কি আছে আমি একটু বলি। 2টা পরোটা, সাথে হাফ ডিম, এবং মুরগির কলিজা দিয়ে বুটের ডাল ভুনা। সো গাইজ, দের ইজ এ চেঞ্জ অফ প্ল্যান। আমাদের সর্বপ্রথম যাওয়ার কথা ছিল আসলে পাহাড়ে, কিন্তু পাহাড়ে যাওয়া হচ্ছে না। এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। এরপরে আমরা পাহাড়ে যাব। চলেন আগে গুলিয়াখালী সি বিচটা আগে ঘুরে আসা যায়। ভালোই শীত আছে এদিকে, ঢাকায় একটা অতটা শীতের প্রভাব পাবে বোঝা যায় না, বাট এখানে মোটামুটি ভালোই শীত আছে। রাতটা একদম জমে যাচ্ছে। রস তো আমরা তো আর ভাগ্যে জোটে নাই। মামা এমনি গ্লাস কত করে বিক্রি করতেছেন? লিটার 100 টাকা। আচ্ছা 80 টাকা রাখেন। 80 টাকা আপনারা এক টাঙ্গে নিবেন না, এরকম এক টাঙ্গে নিবেন না। এক টাঙ্গে নিলে 80 টাকা। না, আমাদের 1 লিটার দেন। 1 লিটার নিলে 100 টাকা দিতে। না, 80 টাকা আপনি দিবেন না? পাইকারি। 80 টাকা পাইকারি না? পাইকারি বলতে এক টাঙ্গে নিতে হবে 10 করে। কি করবেন ভাই, খাবেন? আচ্ছা মামা আপনি আমাদের 1 লিটার দেন দেখি। ভালো তো নাকি? ভালো ভালো এখানে আছে। আচ্ছা, মুড়ি আছেন আপনাদের এখানে? আচ্ছা দেখি, আমি আগে খেয়ে দেখি, যদি পেট খারাপ হলে তো হলো। কেমন না আচ্ছা ঠিক আছে। 50 টাকা 100 টাকা মিশাই একটু তিরতিরা আছে, মানে মিষ্টি আছে, ভালো। মামা এই রস কখন পাচ্ছেন? কেবল নিয়ে আসছেন না? তবে যেরকমই হোক ভালো লাগলো। এটা হচ্ছে এই যে আমান ভাইয়ের কৃতিত্ব। আমান ভাই হঠাৎ করে মনে করছে যে ভাই রস খেতে হবে, ঢাকা শহরে রস পাওয়া যায় না। ঠিক আছে, আসলে ঢাকা শহরে পাই না, এখানে পাইলাম, এক গ্লাস খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। উপর দিয়ে মানে যাওয়া খুব রিস্ক, তার উপর আমি বেশি চিন্তিত, কারণ যথেষ্ট পরিমাণ ভারী আছি। না এটা আসলে মনে হয় না কোনোভাবে ভাঙবে, যথেষ্ট শক্ত মজবুত। চলেন আমান ভাই, চলেন ভিতর দিয়ে একটা রওনা দিই। এই হচ্ছে সেই গুলিয়াখালী সি বিচ। এই যে এখানে দেখেন আরেক বড় ভাই দোল খাচ্ছে। সেই আসলে খুব সুন্দর। না আসলে মানে সুন্দর, ইউটিউবে টিভিতে দেখতে একরকম, ঠিক আছে, নিজ চোখে দেখতে আর এক রকম। আসলে এটা ডেসক্রাইব করা আসলে খুব মুশকিল। সেই 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 ভাই, আপনি এক কাজ করেন, আপনি যত গোসলের প্রস্তুতি নিয়ে আসছেন, ঠিক আছে, আপনি গোসলটা দেন।
প্রিপারেশন নিয়ে আসছি, শুধু Full preparation নিয়ে আসছেন। যদি আরেকজন করে তাহলে আমি অবশ্যই করবো। না আমি আসলে জানতাম না যে আছে গোসল দেওয়ার একটা মানে সিস্টেম আছে। এস আমি ভাবছি জাস্ট নর্মালি গোসল দিতে মনে হয় পারবে না এরকম কিছু, যার কারণে আমি এরকম কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। মানে এখন তো মন চাচ্ছে নামি নামি একটা গামছা থাকলে নামে যেতাম আমি, যা হয়ে হোক। গাইস জাস্ট একটু দেখেন কি সুন্দর একটা পরিবেশ। আসলে আমি প্রস্তুতি নিয়ে আসিনি, মানে কি বলবো, যাক গা না ভিজায় পা তো ভিজাতে পারে। হ্যাঁ এটার ব্যবস্থা আছে। আমার প্যান্ট আর এর বেশি আর জড়ানো যাচ্ছে না, আর সর্বোচ্চ দেখি কতদূর যাইতে পারি। গাইস দেখেন এই গাছটা কি সুন্দর পানির মাঝখানে এভাবে দাঁড়ায় আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। মানে আমরা একটা প্যান্ট বা আস্তে 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 ভালো প্রস্তুত আসতাম না গোসল করার মতো বা এরকম ভেজার মতো, অন্তত হাঁটু পর্যন্ত ওখানে যাইতাম। বাট আমি মনে হয় না ওই পর্যন্ত যাইতে পারবো। আর নিচে ঠিক আছে মাটি খুব স্লিপ, কাদার স্তর পড়ে আছে একদম অ্যামেজিং। ঠিক আছে মানে সত্যি খুব ভালো লাগতেছে, কি বলবো আর। এসে দেখকার আব আ রা হ্যায় মজা। এগুলো দেখতে আসলে কি সুন্দর হবে, দূর থেকে যেমন সুন্দর, কাছে আসলে একটু ভয়ানক আছে। কারণ একবার যদি পায়ের সাথে কোনো শিকড় বেঁধে যদি পড়ে যায় তাহলে কিন্তু মানে খুব খারাপ একটা অবস্থা হতে পারে। মানে গাইস একটা কথা সত্য, মানে যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই ভালো লাগতেছে। মানে কোনো একটা দিক যে আপনি বাদ দিতে পারবেন না যে না এই দিকটার থেকে ওই দিকটা একটু বেশি সুন্দর, এরকম ভাবে মানে আসলে বলার কোনো চান্সই নাই। তবে গাইস সত্যি প্রকৃতি যে এত সুন্দর আসলে এখানে না আসলে বোঝা যাবে না। মানে কোথায় ছিলাম, ঢাকা কোথায় ছিলাম আর কোথায় আসলাম, মানে কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ।